কোনো ফার্মেন্টেশন, ইনো, সোডা এসব ছাড়াই যদি টেস্টি মুচমুচে আবার তার সাথে গ্লুটেন ফ্রি কোনো ডোসা পাওয়া যায়, তাহলে তো সেটা হাতে চাঁদ পাওয়ার মতো হবে, তাই না? আজ এরকমই একটা দারুণ হেলদি অ্যান্ড টেস্টি গ্লুটেন ফ্রি ডোসার রেসিপি শেয়ার করব। তার সঙ্গে থাকছে দারুণ চটপটা একটা চাটনির রেসিপি। ডোসাটা বানানোর জন্য আজকে আমি নিয়েছি মুগ ডাল। 1 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে ঘন্টা 2 জলে ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় কম থাকলে গরম জলে 1 ঘন্টা ভেজাবেন। এবারে এই ভেজানো মুগ ডালটা জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। আর ডালটা বাটার জন্য যতটুকু জল প্রয়োজন হবে ততটুকু ফ্রেশ জল ব্যবহার করব। ডালটা মিহি করে বেটে নিতে হবে। এই ডাল বাটাটা অর্ধেকের বেশিটা আমি ডোসা বানানোর জন্য ব্যবহার করছি, মানে মোটামুটি 60% মতো। তার মধ্যে দিয়েছি 2 চামচ মতো বেসন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো নুন। ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে ব্যাটাটাকে একটু পাতলা করে নিচ্ছি। তারপর এটা দিয়ে ডোসা বানাবো। একটা তাওয়া ভালো করে গরম করে একটু জলের ছিটা দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপর এর মধ্যে ব্যাটারটা দিয়ে ভালো করে এভাবে হাতার সাহায্যে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার আগে তাওয়াতে কিন্তু তেল দেওয়া যাবে না। ব্যাটারটা ছড়ানো হয়ে গেলে অল্প একটু তেল ওপর থেকে এভাবে দিয়ে দিতে হবে। আর এখানে অল্প একটু পনির, ক্যাপসিকাম আর গাজর দিয়ে একটা পুর তৈরি করেছিলাম, সেটা দিয়েছি। এরপর ডোসাটাকে একদম মুচমুচে হওয়া পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। ব্যাস, ডোসা তো হয়ে গেল। এবার চাটনিটা বানাই। কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে অল্প একটু ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া মতো রসুন। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাশ্মীরি শুকনো লঙ্কা। কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকলে এমনি শুকনো লঙ্কাই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন আর একটু রেড চিলি ফ্লেক্স দিয়েছি আমি ঝালের জন্য। আপনারা যদি প্রথমে এমনি শুকনো লঙ্কা দেন তাহলে আর রেড চিলি ফ্লেক্সটা দেবেন না। এরপর এর মধ্যে 1 মুঠো মতো রোস্টেড ছোলা এবং বাদাম দিয়েছি চাটনির ঘনত্ব বাড়ানোর জন্য। আর ভিজিয়ে রাখা পাকা তেঁতুল দিয়েছি অল্প একটু। ব্যাস, সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে টমেটো একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর মিক্সার জারে দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই চাটনিটাতে একটা ফোড়ন দিতে হবে। তার জন্য অল্প একটু তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা কালো সর্ষে, 1 পিঞ্চ মতো হিং আর কয়েকটা কারি পাতা ভেজে নিয়ে এই তড়কা বা ফোড়নটা চাটনির উপরে ঢেলে দিলাম। ডোসার সাথে এই চাটনিটা থাকলে না খাওয়ার মজা দ্বিগুণ হয়ে যাবে। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে। টাটা।